আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যেটা সলভ করছিলাম 10 নম্বর স্কুলটা বেলঘড়িয়া হাই স্কুল, আজকে তার তৃতীয় পার্টটা করব। যদি আমার প্রথম এবং দ্বিতীয় পার্টটা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তৃতীয় পার্টে আমরা যে প্রশ্নগুলি সলভ করবো, দেখো প্রথমেই যেটা আসছে 19 নম্বর, বিবৃতি দিয়ে দিয়েছে আর তোমাদের এখানে দিয়েছে কারণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা দেখো বিবৃতিতে কি বলছে। বৃষ্টির দিনে উচ্চ গতিতে গাড়ি বা বাস চালানো মুশকিল, এটা সঠিক। আর কারণটা কি দিয়েছে, ভেজা তলে ঘর্ষণ গুণাঙ্কের মান কমে যায়, হ্যাঁ এটাও সঠিক। তাহলে তোমাদের এখানে অপশান এটা হবে, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে 19-এরটা তোমরা দেখতে পাচ্ছ, 19-এর প্রবলেমের এটা অপশান এ হবে সঠিক অ্যান্সার। তোমরা প্রশ্ন নম্বর 20টা দেখো একটু। বিবৃতিতে কি বলছে, যদি বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে 125%। তাহলে এইটা একটু প্রবলেমটা করা হোক, সঠিক কি ভুল আছে সেটা দেখা যাক। তাহলে আমরা কি জানি, ই সমান T²/2m। তাহলে তোমার হচ্ছে ভরবেগটা 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে পি ড্যাশ সমান আমি কি করতে পারি, পি প্লাস পি ইন্টু 50% আছে মানে একবারে করে দিচ্ছি, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 2 সমান পি প্লাস p/2 সমান 3/2p। তাহলে এবার আমাদের তাহলে গতিশক্তিটা তাহলে কি হচ্ছে, ই ড্যাশ সমান কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে পি স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, 3/2p তার হোল স্কোয়ার ইন্টু 1/2m সমান 9/4p স্কোয়ার ইন্টু 1/2m। তোমাদের এটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখো, 9p²/8m, 9p²/8m হলো। তাহলে তোমাদের এটা গতিশক্তি বৃদ্ধিটা তোমাদের বার করতে বলেছে, সেটা তাহলে কী করে করবো দেখো। তাহলে ই ড্যাশ মাইনাস ই/ই ইন্টু 100%, পার্সেন্টেজে বার করতে বলেছে সেই জন্য। তাহলে ই ড্যাশের মানটা আমরা অলরেডি বার করে রেখে দিয়েছি, 9p²/8m মাইনাস ই এর মান তোমরা জানো p²/2m বাই ই এর মানটা কত আছে, p²/2m ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশান আমি একটু স্টেপ জাম্প করছি, এটা ক্যালকুলেশন করলে ওপরটা তোমার আসবে 5p²/8m ইন্টু এটা টার্ন করে গিয়ে 2m/p² ইন্টু 100। তাহলে কাট করে যাচ্ছে, p² কেটে যাচ্ছে, 2 দিয়ে 4 আর এটা হচ্ছে 25, তাহলে 5 × 25 125%। তাহলে তোমার দেখে নাও এটা একটু, তাহলে তোমাদের প্রথম বিবৃতিটাও সঠিক, এটা প্রথম বিবৃতিটা সঠিক ছিল। তার বিবৃতিটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখে নাও একবার তোমরা প্রবলেমটা।
সঠিক বিবৃতি দিয়েছে। তাহলে এবার আমরা কারণটা দেখব। কারণটা কি বলেছে দেখো, গতিশক্তি বর্গের সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, এটা ঠিক, এটাও ঠিক, কারণ আমরা কি জানি, ই সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে ইটা কি, তাহলে এর সঙ্গে সমানুপাতিক, ভি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, তাহলে এটাও সঠিক। তাহলে তোমাদের অপশান এ এর অ্যান্সারটা হবে অপশান এ। অপশান এতে কি বলেছে, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। হ্যাঁ, 21 সমস্যাটা তোমরা দেখো, প্রথম 2 সেকেন্ডের দ্রুতি ও পরে 4 সেকেন্ডের দ্রুতির অনুপাত। একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। গ্রাফটা থেকে তোমাদের দ্রুতি বার করতে হবে এবং তাদের অনুপাত বার করতে হবে। দেখো তাহলে গ্রাফটা কি দিয়েছে তোমাদের, এদিক বরাবর এটা দেয়নি, কিন্তু এটা তুমি ধরে নেবে, তোমরা এটা ধরে নেবে, এটা সরণ, ঠিক আছে। আর 0 থেকে 2 সেকেন্ড, এটা এস বলে দিয়েছে, S0। আর এখান থেকে সেটা হচ্ছে 6, 3, 4, 5। তাহলে প্রথম 2 সেকেন্ডে সরণ দেখো, প্রথম 2 সেকেন্ডে তোমার সরণ হচ্ছে S0। তাহলে এখান থেকে তোমাদের দ্রুতি বার করতে হবে। তাহলে ভি সমান S0/2। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে। আর তারপরেরটা দেখো, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড মানে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে তোমার হচ্ছে S0 মাইনাস, এখানে জিরোতে আসছে, S0 - 0/4 সমান তোমার অ্যাকচুয়ালি V2টা কি, এটা V1, এটা তোমার V2টা তাহলে কি আসছে দেখো, V2টা আসছে V2 সমান S0/4। তাহলে এদের অনুপাত বার করতে বলেছে। তাহলে V1 V2 সমান S0/2 S0/4। তাহলে S0/2 ইন্টু 4/S0, তাহলে S0 কেটে যাচ্ছে, তাহলে 2/4 না 4/2, সরি 4/2, তাহলে এটা আসছে 2, এটা আসছে তাহলে 2:1। তাহলে অপশান সি হলো সঠিক, অপশান সি হলো সঠিক। দেখে নাও 21 সমস্যাটা। প্রবলেম নাম্বার 22, তোমরা একটু এটা দেখো, প্রদত্ত সরণ এক্স সময় টি লেখচিত্র অনুযায়ী 0.1 কেজি ভরের একটি কণার টি সমান 2 সেকেন্ড সময়ে ঘাত নির্ণয় করতে বলেছে। একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফ থেকে প্রবলেমটা করতে হবে। তাহলে গ্রাফ থেকে আমরা বেগটা বার করে নেব। তাহলে ঘাত সমান এমটা দিয়ে দিয়েছে, এম ইন্টু ভি। তাই গ্রাফ থেকে আমি ভিটা বার করে নেব। এমটা আমি কত দিয়েছি দেখতে পাচ্ছি 0.1 ইন্টু, আমি ভিটা পাশে বার করছি, দেখো তোমরা গ্রাফ থেকে দেখে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। ভি সমান হচ্ছে S/T। তাহলে ভি সমান, তাহলে এস এখানে দেখতে পাচ্ছি 4, 4/T মানে হচ্ছে 2, সমান হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তাহলে এখানে বসিয়ে দাও 2, তাহলে তোমার ঘাতটা কত বেরিয়ে যাবে, ঘাতটা বেরিয়ে যাবে 0.2 কেজি ইন্টু মিটার/সেকেন্ড। ঠিক আছে, দেখে নাও। 23 প্রশ্নটা দেখো, 50 কেজি ভরের ব্লকটির ত্বরণ হবে, চিত্রে দেওয়া আছে দেখতে পাচ্ছ 50 কেজি, সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। দেখো তাহলে
50 কেজি, তাহলে 50 কেজি মানে হচ্ছে তার ওয়েটটা কত আসবে, এম ইন্টু জি সমান কত, 50 ইন্টু জি এর মান 9.8 সমান 490 নিউটন। তাহলে এদিকে আবার দেখো ওপরের দিকে আবার টি এর মানটা দেওয়া আছে 392 নিউটন। তাহলে এখানে নেট ফোর্সটা কত, এফ নেট সমান 490 নিউটন, সেটাকে সরো মাইনাস 392 এত নিউটন। ঠিক আছে, এখান থেকে তাহলে তোমাদের কত আসছে, তোমাদের আসছে 98 নিউটন। তাহলে আমাদের ত্বরণ বার করতে বলেছে অঙ্কটাতে। ত্বরণ বার করতে গেলে আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাহলে এ সমান এফ বাই এম। তাহলে এফের মান 98, এফের মান 98 আর এম এর মান হচ্ছে 50 সমান কত আসছে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচের দিকে হবে, এটা নিচের দিকে হবে, ডাউনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। দেখে নাও। এবার সেকশান ডিটা দেখো তোমরা, ভেক্টর থেকে দিয়েছে একটা বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দিয়েছে, ম্যাচিং করতে হবে, সেগুলো একটু দেখো। 24-এর প্রবলেমটা কী বলেছে, বাম স্তম্ভের একের জন্য সঠিক বিকল্প, তার মানে মড অফ এ বার করতে বলেছে। এটা কি দেওয়া আছে তোমরা দেখো, এটা কি দেওয়া আছে 24টা আমরা দেখছি, এটা দেওয়া আছে এই ভেক্টরটা 3, এই ভেক্টরটা কি দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এর মোড বার করতে বলেছে, এটা ভেক্টর দেওয়া আছে সমান √3² সমান 9 + 1 + 4 কি আসছে তোমাদের 14। তাহলে এখানে হচ্ছে 14 আসছে। তাহলে এখানে তোমাদের অপশান সি, সি মানে হচ্ছে এখানে অপশান এটা, অপশান এ হলো, এর মধ্যে আছে সিটা, তাহলে অপশান এ হলো সঠিক। দেখে নাও 24-এরটা। 25 প্রবলেমটা দেখো, বাম স্তম্ভের 2-এর জন্য সঠিক বিকল্পটি হলো, তাহলে 2-এরটা মনে হচ্ছে মড অফ বি বার করতে বলেছে। তাহলে এখানে বি ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এর মড বার করতে হবে সমান √² প্লাস -2 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছ 4 + 4 + 16 সমান √24। এটার মানে কি √24টা 2√6। তাহলে এখানে তোমাদের 2√6 হচ্ছে অপশান এ, মানে হচ্ছে সি, সি এর মধ্যে সিটা ঠিক হবে, সি এর মধ্যে কি আছে এ আছে, তাহলে এইটা সঠিক অ্যান্সার হবে। দেখে না প্রবলেম নাম্বার 26টা তোমরা দেখো, বাম স্তম্ভে 3-এর জন্য সঠিক বিকল্পটি হলো, 3-এ বলছে বাম স্তম্ভে দেখো এ ডট বি, তাহলে এ ডট বি বার করতে হবে তোমাদের। তাহলে এ ডট বি দেখো, তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, তোমরা এটা জানো, তাহলে আমি আর সময় নষ্ট করব না। তাহলে 3 × 2 এটা হচ্ছে -1 × 2 প্লাস 2 × 4, একটু স্টেপ জাম্প করে দিলাম, 6 - 2 প্লাস 8, তাহলে তোমার আসছে 12। তাহলে এখানে হচ্ছে অপশান বিটা হবে রাইট, অপশান বি মানে
হচ্ছে যেখানে দেওয়া আছে ডি, ঠিক আছে, ডান স্তম্ভে ডি দেওয়া আছে, অপশান বিটা হবে সঠিক। প্রবলেম নাম্বার 27, বাম স্তম্ভে 4-এর জন্য সঠিক বিকল্পটি হলো। তাহলে 27-এ তোমাদের বার করতে বলেছে এ ক্রস বি তার মড। তাহলে প্রথমে এ ক্রস বিটা আমি বার করে নেব, তারপর তার মডটা বার করব। তাহলে ক্রস বার করার নিয়ম তোমরা জানো, আমি বক্স প্রোডাক্টের সাহায্যে করছি। আই জে কে, তাহলে 3 1 2 2 -2 4, তাহলে আই ক্যাপ ইন্টু 4 প্লাস 4 প্লাস জে ক্যাপ। এটা তোমরা জানো নিশ্চয়ই এই ব্যাপারগুলো কিভাবে করতে হয়, সেটা আমি একটু তাড়াতাড়ি করছি। জে ক্যাপ ইন্টু 4 -12 প্লাস কে ক্যাপ ইন্টু -6 -2। তাহলে দেখো 8 আই ক্যাপ -8 জে ক্যাপ -8 কে ক্যাপ, এটা আসছে এখান থেকে। এবার এর মড বার করব। তাহলে এ ক্রস বি তার মড, তাহলে √8² প্লাস -8 তার হোল স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার, তাহলে 64 প্লাস 64 প্লাস 64 192। তোমার 192 এর বর্গমূল করলে তোমার এটা আসছে 8√3। তাহলে এটা হচ্ছে তোমার কোন অপশানটা? অপশান বি, মানে হচ্ছে অপশান ডি এর বি, অপশান ডি এর বি, অপশান ডিটা হলো সঠিক। দেখে না একটু। আজকের জন্য এটুকুই থাক, পরবর্তী পার্টের জন্য আপনারা একটু অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী পার্ট আপলোড করে দেব। ধন্যবাদ।